নওগাঁ রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পাশে মহাদেবপুর উপজেলার ভীমপুর এলাকা 2022 সালের শেষ দিকে এখানে শুরু হয়েছিল এক বড় সরকারি প্রকল্প 48,000 টন ধারণ ক্ষমতার একটি আধুনিক সাইলো নির্মাণের কাজ। সরকারি বরাদ্দ 10,56,00,000 টাকা, যার মধ্যে মাটি ভরাটি ব্যয় ধরা হয় 5,87 লাখ। কাজের দায়িত্ব পায় 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান, চন্দ্রদ্বীপ কনস্ট্রাকশন, ডন এন্টারপ্রাইজ ও ইথেন এন্টারপ্রাইজ। কিন্তু 95% মাটি ভরাটের পর গত বছরের 5 আগস্ট থেকে বন্ধ কাজ। সরকার পরিবর্তনের পর থেকে ঠিকাদাররা কার্যত লাপাত্তা। এখন সেই জায়গাও পরিণত হয়েছে স্থানীয়দের চারণভূমিতে। ভূমি অধিগ্রহণ গ্রহণ সহ আপনার মাটি ভরাটের কাজ সম্পাদন করেছিল, কিন্তু পরবর্তীতে শোনা যাচ্ছে যে এই সাইলোটি আর হচ্ছে না। সরকারের এটি নাকি লসজনক প্রতিষ্ঠান। তবে আমরা মনে করি, আমি এই নওগাঁ জেলার মানুষ হিসাবে আমি মনে করি, একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে মনে করি, কৃষকের সন্তান হিসেবে আমি মনে করি এই প্রতিষ্ঠানটা হলে কৃষকরা তাদের ধানের ন্যায্য মূল্য পাবে, ব্যবসায়ীরা তাদের চাউল নির্বিঘ্নে সরকারি খাদ্য গুদাম সরবরাহ করতে পারবে। তো এখনো চলমান আছে। জুনের পরে যে ঠিকাদারিটা কাজ পেয়েছিল ওনাকে তার পাওয়া যায়নি, তো 95% কাজ তারা শেষ করেছে। বাকি 5% কাজ বাকি আছে, কিন্তু 50 লাখ টাকা জামানত এখনো খাদ্য বিভাগের কাছে জমা আছে। তথ্য বলছে 95% কাজ শেষ, কিন্তু প্রকল্প অচল। কৃষক, ব্যবসায়ী ও সচেতন মহল সবাই এখন একটাই প্রশ্ন তুলছেন, কবে জাগবে ভীমপুরে সেই ঘুমন্ত সাইলো।